প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, আর আগের পরীক্ষাগুলো তোমাদের সকলেরই ভালো হয়েছে। তো আর তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষাটি কেবল বাকি আছে, এটি তোমাদের লাস্ট পরীক্ষা। তো আশা করছি তোমরা এই পরীক্ষাটি খুব ভালো করেই দেবে, ভালোভাবে দেবে। তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য আমি তোমাদের লাস্ট মিনিট একটা প্রশ্নপত্রের সেট নিয়ে এসেছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা ভালো করে রিভিশন করো, প্র্যাকটিস করো। যদি কোনো প্রশ্ন তোমাদের এখনও বাকি থেকে থাকে তাহলে তোমরা সেগুলো দেখে নাও। দেখো, প্রথম দিকে যে এমসিকিউ এসিকিউগুলো আছে আমি সেগুলো সলভ করে দিচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, বায়ুমণ্ডলের শীতলতম স্তর এটি হবে মেসোস্ফিয়ার। যে তাপমাত্রায় একটি আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় তা হলো -273 ডিগ্রি সিতে। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর মধ্যে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ হলো 40%। কঠিনের তাপীয় প্রসারণ গুণাঙ্কের সংখ্যা হলো 3। সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ হলো অসীম। ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব হলো সদ এবং অবশীর্ষ। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় বৈদ্যুতিক জেনারেটরে। কিলোওয়াট দ্বারা যে ভৌত রাশির পরিমাপ করা হয় তা হলো, উত্তর হবে তড়িৎ শক্তি। নেক্সট, সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মিটি হলো ওয়াই রশ্মি। কোন হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? আই, অর্থাৎ আয়োডিন। কোন অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই? এটি হবে সি, অ্যাসিটিলিন। নেক্সট, কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এটি হবে CH3COOH। কিপ যন্ত্রে কোন গ্যাসটি প্রস্তুত করা যায়? H2S। বক্সাইট কোন ধাতুর আকরিক? উত্তর হবে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। দ্বিবন্ধনযুক্ত যৌগিক অণু হলো ইথিলিন। এরপরে চলে আসছি বিভাগ খতে। দেখো, 2-1 যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ফায়ার আইস কাকে বলে, অথবা একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। তাহলে প্রথম যে উত্তরটি লিখবে, ফায়ার আইস বলে মিথেন হাইড্রেটকে। অথবা একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? CO2 হতে পারে বা মিথেনও হতে পারে। 2, বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম কি? মিথেন। 3, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তির কি পরিবর্তন হয়? গতিশক্তি বেড়ে যায়। চার্লসের সূত্রে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কিরূপ? মূল বিন্দুগামী সরলরেখা। এবং 5 কি রয়েছে? SI পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? কে। অথবা তাপীয় রোধের মাত্রীয় সংকেত লেখো। তাহলে সংকেতটি লিখবে K-1 অথবা M⁻⁻1 L⁻2 T⁻3 K। তোমাদের আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, M⁻⁻1 L⁻2 এবং এরপর T⁻3, তারপর হচ্ছে K। এরপরের প্রশ্নটি দেখো, 6 কি রয়েছে? লম্ব আপতনের জন্য প্রতিসরণ কোণের মান কত? উত্তর হবে 0। এবং 7 প্রশ্ন দেখো, একটি বস্তুকে উত্তর লেন্সের ফোকাসে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব হবে অসীম। 8 প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। কৃতকার্য সমান বিভব পার্থক্য ইন্টু আধান। এবং 9 প্রশ্ন হচ্ছে, রোধাঙ্কের SI একক কি? ওহম। 10 যে প্রশ্নটি রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে বলেছে। প্রথম রয়েছে 10-1 কি? একটি সন্ধিগত মৌল। একটি সন্ধিগত মৌল হলো Fe। একটি চালকোজেন মৌল হলো কি? চালকোজেন মৌলের উদাহরণ তুমি বলতে পারো O। এবং H2O এটি হলো সমযোজী এবং CuSO4 হলো তড়িৎযোজী। এরপরে দেখো, 2-11 যে প্রশ্নটি রয়েছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস জমা হয়? H2 গ্যাস। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আছে, জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন H2O
O2 এর ওজনানুপাত কত? এটি হবে 1:16, 16। এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, 2/12 তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত? এটি হবে বি কণা বা বিটা কণা। এবং নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো, একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম ইউরিয়া। 14তে লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে 25 থেকে 30% অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। চলে আসছি পরের 15 নম্বর প্রশ্নতে। গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কোন ধাতু ব্যবহৃত হয়? সবাই জানো তোমরা এটা, জিঙ্ক। অথবা দিয়ে রয়েছে কি, মরিচার সংকেত লেখো। মরিচার সংকেত হলো Fe2O3, Fe2O3, NH2O। এরপরে দেখো পরের যে প্রশ্নটি রয়েছে, 16 দাগে একটি অধাতুর নাম লেখো যা তড়িৎ পরিবহন করে। এটি তোমরা লিখতে পারো গ্রাফাইট বা কার্বন। এবং নেক্সট রয়েছে মিথেনে HCH কোণের মান কত? এটি হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 18 নম্বরে, সরলতম অ্যালকিনের সংকেত লেখো। সরলতম অ্যালকিনের সংকেত হলো CH2 = CH2। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, LPG এর সম্পূর্ণ নাম কি? LPG এর সম্পূর্ণ নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এই হলো তোমাদের শর্ট কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো, এইগুলো যদি তোমাদের করা না হয়ে থাকে তাহলে এগুলো তোমরা একবার প্র্যাকটিস করে নাও। দেখো বিভাগ গতে যে প্রশ্নগুলি রয়েছে দেখো, ওজোন স্তর ধ্বংসে CFCর ভূমিকা, তারপর চিত্রসহ উত্তর লেন্সের সংজ্ঞা, এর মাঝখানে একটা অঙ্ক রয়েছে, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, আয়নীয় ও সমযোজী বন্ধনের দুটি পার্থক্য, সমযোজ্যতা কাকে বলে, এই যে টপিকগুলো রয়েছে, বিষয়গুলো, এইগুলো তোমরা ভালো করে একবার দেখে নেবে। এছাড়া আরও রয়েছে দেখো, এখানে যে প্রশ্নগুলি রয়েছে দেখো, গ্যালভানাইজেশন কার্যকরীমূলক কাকে বলে, উদাহরণ অথবা মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়াটি। এবং এখানে যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলোও দেখতে পারো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারো। দেখে নিয়েছো এই প্রশ্নগুলি, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং ভালো করে পরীক্ষা দাও। টাটা।